কলকাতা টিভির প্রশ্নে অস্বস্তিতে সুভাষ সরকার। বিক্ষুব্ধ বিজেপি কর্মীরা কি তার সঙ্গে আছেন? অবান্তর প্রশ্ন। বাঁকুড়ার মানুষ বিজেপিকে চায়। কলকাতা টিভিকে এমনটাই বললেন বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকার। কয়েক মাস আগে বাঁকুড়ায় সুভাষ সরকারকে ঘিরে রীতিমতো বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপির একাংশ। আর কলকাতা টিভির প্রতিনিধি যখন প্রশ্ন তোলেন যে বিজেপির একাংশ যেখানে বিক্ষোভ দেখাচ্ছেন সেখানে বাঁকুড়ায় তার ফলাফল বা জয় ঠিক কি, এবং সেই জায়গা থেকেই তিনি বলেন যে বাঁকুড়ার মানুষ বিজেপিকে চায় এবং এই বিষয়ে অবান্তর প্রশ্ন। বিজেপি কর্মীরা যারা বিক্ষুব্ধ, এর আগে তারা বিক্ষোভ দেখিয়েছিলেন, তারা কি আছেন? এই প্রশ্নের উত্তরেই কিন্তু এমনই মন্তব্য করেন বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকার। স্বরূপ গঙ্গোপাধ্যায় রয়েছেন ফোন লাইনে। স্বরূপ, ঠিক কোন জায়গা থেকে এই উত্তর দিলেন সুভাষ সরকার? বাঁকুড়া শহরের ধলডাঙ্গার মোড়ে তিনি আজকে সকালে রবিবাসরীয় প্রচার করছিলেন এবং সেই রবিবাসরীয় প্রচার করার সময় কলকাতা টিভির তরফ থেকে প্রশ্ন করা হয়েছিল যে যারা আপনাকে তালাবন্দি করে রেখেছিল, যারা বিক্ষোভ দেখিয়েছিল, তারা কি আপনার পক্ষে, আপনার সাথে ভোট প্রচারে নামবে? এই প্রশ্নের উত্তর তিনি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। তিনি রীতিমতো অস্বস্তিতে পড়ে যান। তিনি সেই প্রশ্নের উত্তর না দিয়ে তিনি যেটা বলতে চাইলেন যে বাঁকুড়ার মানুষ বিজেপিকে চাই, বাঁকুড়ার মানুষ বিজেপিকে চাই, বাঁকুড়ার মানুষ বিজেপিকে চাই, এটা বলেই কিন্তু তিনি বোঝাতে চেয়েছেন। কারণ এই প্রশ্নের উত্তর তিনি দেননি। গত বেশ কয়েকদিন আগেও বিজেপির অন্দরে যে কলহ চলছে, যে দ্বন্দ্ব চলছে, সুভাষ সরকারকে রীতিমতো অস্বস্তিতে ফেলেছে। ঘরোয়া দ্বন্দ্ব এবং বাইরে তৃণমূল এর হেভিওয়েট প্রার্থীর সাথে লড়াই, এই দুটোকে তিনি কিভাবে ভোট প্রচারে নামবেন তাতেও কিন্তু সুভাষ সরকার সাইলেন্ট মুডে ছিলেন। অর্থাৎ তিনি এই প্রশ্নের উত্তর দেননি। অর্থাৎ ঘরের যে সমস্যা, অর্থাৎ ঘরোয়া যে দ্বন্দ্ব, যেখানে সুভাষ সরকারকে তালাবন্দি করা হয়েছিল বেশ কয়েক মাস আগে, যখন সুভাষ সরকারকে যাতে প্রার্থী না দেওয়া হয় সেই কারণে ক্ষোভ বিক্ষোভ হয়েছিল বিজেপির একটা অংশ, বিক্ষুব্ধ অংশ। সামাজিক মাধ্যম থেকে শুরু করে প্রকাশ্যেও ক্রমশ সুভাষ সরকারের বিরুদ্ধে একটা গোষ্ঠী সুভাষ সরকারের ছবি নিয়ে সুভাষ সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে যাতে সুভাষ সরকারকে প্রার্থী না করা হয়। তবে শেষমেশ রাজ্য বা শীর্ষ নেতৃত্ব বিজেপির সুভাষ সরকারের উপরই কিন্তু আস্থা রেখে তাকে টিকিট দেয় এবং সেই টিকিট দেওয়ার পর যদিও এখনো কোনো প্রকাশ্যে ক্ষোভ বিক্ষোভের আঁচ সামনে না আসলেও সুভাষ সরকার যে চাপে রয়েছে এটা মনে করছে রাজনৈতিক মহল। কারণ আজকে সুভাষ সরকারের কাছে যখন জানতে চাওয়া হয়, কলকাতা টিভির তরফ থেকে যখন জানতে চাওয়া হয় যে যারা বিক্ষুব্ধ তারা কি আপনার সাথে আছে, অবান্তর প্রশ্ন বলে তিনি প্রথমে এড়িয়ে যান। পরবর্তীকালে যখন ফের প্রশ্ন করা হয় যে তাহলে এই যে যারা বিক্ষোভ দেখাচ্ছেন তারা কি আপনার সাথে আছেন, তিনি শুধু বারবার একটা কথাই বলেন যে বিজেপির সাথে রয়েছে বাঁকুড়ার মানুষ। অর্থাৎ সেই উত্তর এড়িয়ে তিনি মূলত বিজেপির সাথে রয়েছে বাঁকুড়ার মানুষ, এই বিষয়টাকে তিনি প্রতিষ্ঠিত করে ওই জায়গা থেকে তিনি মূলত অস্বস্তি কাটানোর চেষ্টা করেন। একদমই ধন্যবাদ জানাবো। স্বরূপ গঙ্গোপাধ্যায় প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। সুভাষ সরকার কলকাতা টিভির মুখোমুখি হয়ে কি বলেছেন শুনুন। তিনবার এটা নিয়ে আপনার তিনবার লড়াই। হ্যাঁ, মানুষ চাইছে বিজেপিকে। আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হয়ে ভোট চাইতে এসেছি এবং নরেন্দ্র মোদী সবাইকে প্রণাম জানিয়েছেন, এই বার্তা দিতে এসেছি। আমি আপনাকে তালাবন্দি করে রাখা হয়েছিল, সেই লোকরা কি আপনার সাথে রয়েছে? এগুলো সব অবান্তর কথা। এ নিয়ে কিছু বলে লাভ নেই। বাঁকুড়ার মানুষ বিজেপিকে চাইছে, বিক্ষুব্ধরা আপনার সাথে, বাঁকুড়ার মানুষ বিজেপিকে চাইছে, আর কোনো কথা নেই। বিক্ষুব্ধরা কি আছে আপনার সাথে? বাঁকুড়ার মানুষ বিজেপিকে চাইছে, সমস্ত বাঁকুড়া বিজেপির সমস্ত কার্যকর্তা চাইছে। কিভাবে প্রচার করবেন সেটা দেখতে পাবেন। কিভাবে প্রচার করছেন দেখতে পাচ্ছেন তো কিভাবে প্রচার করছি, সমস্ত মানুষের কাছে যাচ্ছি।